আশেপাশের অনেকেই বলছে যে সিজারের সময় যে কোমরে একটা ইনজেকশন দেওয়া হয়েছিল, ঠিক ওই ইনজেকশন দেওয়ার কারণেই কোমরে এমন ব্যথা হয়েছে। আর অনেকেরই এমন ব্যথা। সবার কথা শুনতে শুনতে আপনি মোটামুটি বিশ্বাস করেই নিয়েছেন যে এই ইনজেকশনের জন্যই মূলত কোমরে এমন ব্যথা, এবং এই ব্যথা আর কখনোই ভালো হবে না। আজকে ডিটেলসে বলবো এই ব্যথার পেছনের আসল রহস্য কি এবং এটা আসলেই ভালো হবে কিনা। সিজার আসলে হয় কখন? আপনি দীর্ঘ 9টি মাস একটি বাচ্চাকে ক্যারি করেছেন পেটের মধ্যে। এই সময় আপনার পেটটি বেশ বড় হয়েছিল, আপনার ওজন অনেক কেজি বেড়েছে। এই সবগুলো কারণে কিন্তু আপনি অনেক দিন মোটামুটি সোজা হয়ে দাঁড়াতেও পারেননি। সঠিক পশ্চারে দাঁড়াতে না পারার কারণে বা বসার সময়ও কিন্তু বেশ অন্য ভঙ্গিতে বসতে হয় প্রেগন্যান্সির সময়, যার কারণে আপনার মেরুদণ্ডের হাড় এবং কোমরের হাড়ে অনেক বেশি চাপ পড়ে, যার কারণে কিন্তু একটা ব্যথার কারণ তৈরি হয়ে যায়। এরপরই শুরু হয় ব্রেস্ট ফিডিং এর জার্নি। একটা বাচ্চাকে ব্রেস্ট ফিড করানোর সময় একটা মায়ের শরীরের হাড়গোড়ে যে পরিমাণ ক্যালসিয়াম জমা থাকে তার মোটামুটি 20% কিন্তু বুকের দুধের মাধ্যমে তার বাচ্চা শরীরে চলে যায়। এই জন্য মায়ের শরীরের হাড়গুলো বেশ দুর্বল হয়ে যায়, যার ফলেও কিন্তু কোমর ব্যথা শুরু হতে পারে। এছাড়াও একজন মা যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তখন কিন্তু বেশ দীর্ঘ সময় ধরে বাচ্চার দিকে ঝুঁকে বসে বাচ্চাকে দুধ খাওয়াতে হয়। এই বসার ভঙ্গিমাও মায়ের মেরুদণ্ড এবং কোমরে বেশ চাপ তৈরি করে, যার ফলেও কিন্তু মায়ের কোমরে দীর্ঘমেয়াদী একটা ব্যথার তৈরি হয়। কাজেই যারা ধরেই নিচ্ছিলেন যে ওটির টেবিলের সেই কোমরে ইনজেকশনই আপনার কোমর ব্যথার মূল কারণ, তারা আজকে জেনে নিলেন যে না, এটি কোমর ব্যথার মূল কারণ নয়। তবে হ্যাঁ, কোমর ব্যথা এই জন্য হতে পারে, তবে তা অবশ্যই 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবার কথা। এরপরেও যদি কোমর ব্যথা থেকেই যায় আপনার, তাহলে অবশ্যই আপনার জানা উচিত যে এর চিকিৎসা রয়েছে। আপনি নিকটস্থ কোনো ডক্টরের কাছে যান, তিনি হয়তো আপনাকে কিছু লাইফস্টাইল মডিফিকেশনের ধারণা দিতে পারেন, কিছু এক্সারসাইজ শিখিয়ে দিতে পারেন এবং কিছু ফুড সাপ্লিমেন্ট দিতে পারেন, যার ফলে কিন্তু আপনি ইনশাল্লাহ কোমর ব্যথা থেকে চিরতরে মুক্তি পাবেন। ধন্যবাদ।